এখানে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি, এই তো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংস, সেটা গরম করে নিচ্ছি। তো বাবা মেয়েকে এদিক দিয়ে নাস্তা দিয়ে দিয়েছি, পরোটা আর হচ্ছে তরকারি। কেমন হয়েছে মুস্কান? অনেক মজা। তো নাস্তা খাওয়া চলছে এখন। সবার নাস্তা খাওয়ার পর্ব শেষ। এখন এদিকে হচ্ছে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। তো একটা পাখরখানি নিয়েছি সাথে, এটাই থাকবে হচ্ছে আমার আজকের সকালের নাস্তা। তো সকালবেলা আমি সেরকম তেমন কিছু খাই না, মাঝে মধ্যে খাই আবার মাঝে মধ্যে খাই না। আর এখানে তো কতগুলো বের হয়েছে, এখন খেয়ে তারপরে হচ্ছে কাজ শুরু করব। দেন হচ্ছে রান্না করা শুরু করবো আর কি দুপুরের জন্য। আর এদিকে তো আমার কন্যা নাস্তা খেয়ে বসে গিয়েছে টিভি দেখার জন্য। তো দুদিন পরে স্কুল খুলে যাবে, তাই না? আহারে, রেস্ট শেষ। তো মেয়ের সাথে এখন মানে আমি একটু খাবো এদিকে, আর বসে বসে ওর সাথে একটু টিভি দেখবো। আর সকাল থেকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে, বাট এখন বৃষ্টি নাই। তবে আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। তারপর আবার কি হবে জানি না, রোদ হয় বৃষ্টি হয়, এই তো এর মধ্যেই তো আছে আর কি। তো এই বাখরখানি দিয়ে কিন্তু আপনারা যারা সব সময় আমার রেগুলার ভিডিও দেখেন, তাইরা মুস্কান, তারাই বলতে পারবেন এই বাখরখানি দিয়ে হচ্ছে চা দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু সেই মজার হয়, সেই মজার, অনেক বেশি মজা হয়। মুস্কান একটু খাবা? খাবা না? ওকে, খেয়ে নেই, ঠিক আছে, তারপর রান্না করতে যাবো আর কি। আজকে একটু ল্যাটকা খিচুড়ি রান্না করব। এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছি, এটা একটু ভিজানো হলে বাকি যা যা লাগবে সব কিছু মিক্স করে বসিয়ে দিব। এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এটুকু মাংস দিয়ে হচ্ছে ল্যাটকা খিচুড়িটা মিক্স করে রান্না করব। দেখেন এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ের কথা কি বলবো, ওই যে ছুটি পেয়ে একদম টিভি দেখতেই বসে আছে। যাই হোক, আর এদিকটা একটু দেখাই। এদিকে হচ্ছে আমার একদিন কাপড় না ধুইলেই দেখেন কতগুলো কাপড় জমে যায়। এখানে কিন্তু অনেক কাপড়, বিছানার চাদরও উঠিয়েছি। আর হচ্ছে ওইগুলো হচ্ছে ওই যে গরম পানি বসিয়েছি, সেগুলো দিয়ে ভিজিয়ে আমি নিজেই হাতে ধুয়ে দিব। আর এগুলো নিয়ে এখন আমি ছাদে চলে যাব, ওয়াশিং মেশিনে ধুয়ে নিব। তো আমি কিন্তু ওদিক দিয়ে ছাদে প্রায় হচ্ছে অর্ধেকটা কাপড় দিয়ে এসেছি, কারণ অনেকগুলো কাপড় দুইবারে আমার ধুইতে হবে। আর এখানে খিচুড়িটা আমি বসিয়ে রেখে গিয়েছিলাম, তো আরেকটু হবে, তারপর আমার মাংসটুকু দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে ওই তো ভর্তা তৈরি করে নিয়েছে, তো আম মাখা তৈরি করেছে, এখন আম মাখা খাবো। ও আচ্ছা, আপনাদের সাথে আমি একটা কথা আজকে শেয়ার করি, ঠিক আছে? আমার একটা সমস্যা হচ্ছে, আমার মেয়ে হচ্ছে পেয়ারা মাখিয়েছে। তো এগুলাকে যারা গাবতলীতে থাকেন তারা বলতে পারবেন, এটার নাম হচ্ছে পেয়ারা, তাই না? আমি কিন্তু মাঝে মধ্যে আমার ভাষাটা ব্যবহার করে ফেলি, যেহেতু আমার জন্মস্থান গাবতলীতে, তো সেইখানে হচ্ছে আমরা এই পেয়ারাকে আম বলে থাকি। তো ও যখনই এই পেয়ারা মাখা তৈরি করে, আর আমি বলতে থাকি আম মাখা খাবো, আম মাখা খাবো। অনেক ভিডিওতেই কিন্তু এটা বলেছি, তো সবাই আসলে এটা শুনছে কি না জানি না। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ওর পেয়ারা মাখা ভর্তা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো রান্নার ফাঁকে ফাঁকে অনেক সময় ভর্তা তৈরি করে থাকে, আর আমরা খেয়ে থাকি, তাই না? খিচুড়ি খাও দাদার সাথে, একটু একটু খাও। কি খেয়েছো আজকে? মাছ দিয়ে কি দিয়ে খেয়েছো? ভাত? মাছ দিয়ে ভাত খেয়েছো? আচ্ছা, ওকে, না খেলে নাই, কি করার। খিচুড়িটা কেমন হয়েছে বলো তো? মজা হয়েছে না? তো খিচুড়িটা সত্যি সত্যি অনেক মজা হয়েছে। আর গরম গরম খিচুড়ি কিন্তু এমনিতেই অনেক বেশি মজার হয়। অলরেডি আমার ছেলে মেয়ে খেয়ে ফেলেছে, এখন হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এখন বৃষ্টি নাই, তবে সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল। খালি মোবাইল দেখে ওয়াসিয়া? ও, ফুপ্পি দেখে শুধু মোবাইল, তুমি দেখো না? তুমি দেখ। আচ্ছা দাও দাও, আচ্ছা দাদার কাছে জমা দিয়ে রাখো, একটু খাও, একটু দাদা মুখে দেখ খিচুড়ি, একটু খায় দেখো। এই আমাদের অসি আসছে, ওয়াসি আসছে। না না, ওয়াসিয়াকে ভিডিওতে দেখানো যাবে না, ভিডিওতে দেখানো যাবে না তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে। আমিও একটু খাই হাজব্যান্ডের সাথে, কারণ সবাই বলতেছে অনেক বেশি মজার হয়েছে। আর ল্যাটকা খিচুড়ি বলতেই কিন্তু অনেক বেশি মজার হয়। আমি
বেশি খাবো না, অল্পটুকুই খাবো। একটু লেবু দাও চিপে আমারে, তোমার এখান থেকেই দাও। হ্যাঁ হ্যাঁ অল্প দাও। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। সত্যি অনেক মজা হচ্ছে, অনেক। খালা উড়াই দিলে ব্লেন্ডার চিপবে না, ওইটা তিতা লাগবে। ওকে দেখি আমার নাতিনেরা কি করতেছে রুমে। আমি কিন্তু চলে আসছি। কি পুপির সাথে খেলা করতেছ? খেলা করতেছ? পুপির মাথা ঘুরায় দুষ্টুমি করতেছ? পাশে কে আছে? অসিয়াকে তো ভিডিওতে আনা যাবে না। অসিয়াকে ভিডিওতে আনা যাবে না। পুপিকে তাড়াতাড়ি উঠাও, দুজনে মিলে উঠাও। আমার নাতিন দুজনেই চলে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আমার মেয়েটাও আরবি পড়তে চলে গিয়েছে। এখন ভাবলাম ওর জন্য একটু নাস্তা রেডি করে রাখি, যাতে আরবি থেকে আসলেই খেতে পারে। তো এখানে একটা নুডলস নিয়ে নিয়েছি, এটা এখন রান্না করব ডিম দিয়ে। আর হচ্ছে দুপুরবেলা খাওয়ার পর আমার একদম কোনো কিছু করতে মনে চায় না, এগুলো এখন রেখে দিয়েছি, ধুয়ে নিব। আর হচ্ছে আজকের খিচুড়িটা এত বেশি বরকত দিয়েছে কি বলবো। আমার 1.5 পট চালের খিচুড়ি রান্না করেছি, এখানে আমরা 6 জন খিচুড়ি খেয়েও এতটুকু রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এখন রান্না করে নেই আর এগুলো ধুয়ে নেই, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই তো এখানে আমার নুডলস রান্না করে ফেলেছি, আর এখানে শসা কেটে নিয়েছি। তো আমার মেয়ের বাবা চলে আসছে, ভাবলাম ওনাকে আগে একটু নুডলস দিয়ে দেই। তো উনি তো আসলে এই টাইমে আসে না, তো আজকে দেখলাম বাসায় চলে আসছে, এই আর কি। এই যে ধরেন মিস আর পরে আসবে মনে হয়। এই ধরো আজকে কতটুকু পড়ছো আরবি, পরে কতটুকু চলে আসছে আমার মেয়ে। আধা ঘন্টা 4 লাইন আর আধা ঘন্টায় 4 লাইন 8 লাইন। তাই অনেকটু পড়ছো না? না, কালকে থেকে আবার 1 লাইন বাড়াই দিছে। আগে তো দিত 3 লাইন, এখন আবার 4 লাইন করে। ওরে বাবা, তাহলে মনে হয় তুমি অনেক বেশি ভালো পারো এর জন্য। তাসনিম এখনো 4 লাইন পারে। আচ্ছা, এখন খায়া বলো কেমন হয়েছে? তোমার বাবা তো বললো যে অনেক মজা হয়েছে। মজা হয়েছে। ওকে, এখন মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি, এখন আমি চলে যাব হাঁটতে বোনের সাথে। তো দেখা হচ্ছে পরে। দুই বোন এই তো হাঁটতে বের হয়ে গিয়েছি। আমাদের এই ক্যান্টনমেন্টের রাস্তাটা এত বেশি সুন্দর আর এত বেশি মানে নীরব, হাঁটতে অনেক বেশি ভালো লাগে। দেখেন অনেক বড় রাস্তা, জাহাঙ্গীর গেট পর্যন্ত প্রতিদিন দুই বোন মিলে হাঁটি, কিন্তু হেঁটেও তো লাভ হচ্ছে না, খাওয়া তো কন্ট্রোল করতে পারছি না। বলেন তো, এমন আমলিচুর দিন যে প্রতিদিন অনেক আমলিচু খাওয়া হচ্ছে। তবে আজকে হ্যাঁ সেরকম তেমন কিছু খাইনি, তারপরে দেখি। এক মাস ট্রাই করব, এবার একদম সেরকম কোনো খাবার খাবো না। তারপরেও দেখা যায় দুপুরবেলা একটু খিচুড়ি খেয়ে নিয়েছি ওদের সাথে সাথে, এতটা মজা হয়েছিল। এখন রাত হচ্ছে 1টা বাজে, আর দেখেন কি করতেছে। একজন চিনির পরোটা খাবে, এর জন্য দাঁড়িয়ে আছে কখন ভেজে দিব। আর আমার হাজবেন্ডের জন্য এখানে রুটি ছেঁকে নিচ্ছি, ছেলেও রুটি খাবে মেবি, আমি তো সেরকম খাই না। আর এই চালনির কথা কি বলবো, এত কিছু কিনি কিন্তু এই চালনিটার কথা একদম ভুলে যাই কেনার জন্য। তো যাই হোক, এই গানটা কি কেউ শুনছেন? বন্ধু মানে শেয়ারিং, হইছে ইসি। বন্ধু মানে ভালো খারাপ সব কিছু শেয়ারিং। ওরে বাবা রে, পেছন থেকে উদয় মারে ল্যাং, আমরা স্কুলের গ্যাং। ওই ওকে, আল্লাহ হাফেজ।